হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপে পাইডেলকে ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তে ভাবলো জাংকুক স্যার হয়তোই বাড়ি ছেড়ে চলে গেছেন, তাই মন খারাপ করে চলেই আসছিল। হঠাৎ দেখলো দিনু কাকা ওর দিকেই এগিয়ে আসছে। তে তাড়াতাড়ি দিনু কাকার কাছে দৌড়ে গেল। কাকু, জাংকুক স্যার এখানে থাকেন না? দিনু কাকা একটু আমতা আমতা করে বলল, না না, দাদাবাবু তো এই বাড়ি বিক্রি করে দিয়েছেন, এখন এখানে অন্য কেউ থাকেন। আচ্ছা দিনু কাকা, উনি কোথায় থাকেন একটু বলতে পারবেন? না গো, আমি জানি না, উনি কোথায় যেন একটা চলে গেছেন। আচ্ছা বলে পেছনে ঘুরে চলেই আসছিল। প্রায় কিছুটা চলে এসে হঠাৎ বাড়িটার দিকে তাকাতেই দেখলো একজন ব্যালকনি থেকে সরে গেল। তে মনে মনে ভাবলো, এটা তো জাংকুক স্যারের মতো লাগলো, তাহলে কি উনি ইচ্ছা করে আমার সাথে এমন করছেন? এসবই ভাবছিল, তখনই দেখলো রাস্তায় কতগুলো ছেলে ক্রিকেট খেলছে। ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও একটা ছেলেকে ডেকে বলল, এ ভাই, একটা হেল্প করতে পারবি? কি? তে আস্তে আস্তে বলল, বলছি ওই হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। বলছি ওখানে যে লোকটা থাকে তাকে চিনিস? সে কি এখনো এই বাড়িতেই আছে? ছেলেটি মাথা নেড়ে বলল, তুমি জাংকুকদার কথা বলছো তো? তে খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জাংকুক তো একটু আগেই আমাদের সাথে খেলছিল, তারপর কে একজন ফোন করতেই তারা চলে গেল। তে খুশি হয়ে বলল, তোকে অনেক থ্যাংক ইউ, তুই আমার অনেকটা হেল্প করলি। ছেলেটি হেসে বলল, ওয়েলকাম, বলে ছেলেটি দৌড়ে ও টিম মেম্বারদের কাছে চলে গেল। তে রাগী লুক নিয়ে গট গট করে আবার ওই বাড়ির দিকেই এগিয়ে গেল। এবার আর গেটের ছেলেটিকে জিজ্ঞাসা করলো না, সোজা বাড়ির ভেতর ঢুকে গেল। ছেলেটি পেছন পেছন জোরে জোরে বলতে লাগলো, আরে দিদি, আপনি এরকম করবেন না প্লিজ, বাড়ির ভেতর কেন ঢুকছেন? কে ততক্ষণে ভেতরে ঢুকে গিয়ে বেল বাজিয়ে দিয়েছে। ছেলেটি দৌড়ে ওর কাছে পৌঁছাবার আগেই দিনু কাকা এসে দরজা খুলে দেয়। তে ওনার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে এতটা মিথ্যে না বললেও পারতে কাকা। দিনু কাকা কিছু বলার আগে তে বাড়ির ভেতরে ঢুকে সোজা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পেছনের ছেলেটি ওর দিকে আসার চেষ্টা করতেই দিনু কাকা ওকে থামিয়ে দিয়ে বলল, তুই এবার কোথায় যাচ্ছিস? আরে কাকা, তুমি দেখলে না মেয়েটা কিছু না বলে সোজা একেবারে ঘরের ভেতর ঢুকে গেল। তোর ভাবতে হবে না, তুই যা এখান থেকে। তে সিঁড়ি দিয়ে উঠে সোজা জাংকুক স্যারের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর উকি দিয়ে দেখে ভিতর থেকে গুনগুন করে গানের আওয়াজ আসছে। তে ভেতরে ঢুকে দেখলো জাংকুক বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর গুনগুন করে গান গাইছে। তে মুখে চোখে প্রচন্ড রাগ নিয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনি বাড়িতেই আছেন, অথচ সবাইকে বলে রেখেছেন যে আপনি বাড়িতে নেই। জাংকুক এতক্ষণে পিছন ফিরে শুয়েছিল, তাই লক্ষ্যই করেনি তে কখন এসেছে। ওর গলা শুনে তাড়াতাড়ি পিছন ফিরে দেখলো তে ওর দিকে রাগে লুক নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক একটু গলা জেড়ে বলল, ও তুমি, এসো বসো বসো। আমি এখানে বসতে আসিনি, শুধু আমাকে একটা কথা বলুন, যে আপনি কলেজ কেন ছেড়ে দিয়েছেন? আমার ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি, আর দুদিন পর এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কেন এমন করছেন বলুন তো? আমি তো কারো ভালোবাসার যোগ্যই নেই, তাই ভেবে নিয়েছি সবার থেকে অনেক দূরে চলে যাব। আর তুমিও তো বলে দিয়েছো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে এখানে এসেছো কেন? ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আর কোনো দিনও আপনার কাছে আসবো না। হয়তো খুব ডিস্টার্ব করে ফেলেছি আপনাকে, তাই না? আমার জন্য এত কিছু যখন, তখন আমি সবার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বলে পিছন ঘিরে চলেই যাচ্ছিল, হঠাৎ জাংকুক দৌড়ে এসে তের হাতটা টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? যেখানে একবার চলে গেলে সব ঠিক হয়ে যাবে সেখানে চলে যাব। বলে জাংকুকের হাতটা ছাড়িয়ে চলে যেতে নিলে জাংকুক তেকে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। তে এবার কেঁদে ফেলে। ও হাত দিয়ে জাংকুকের বুকে কিলঘুষি মারতে থাকে, কিন্তু নিজেকে কিছুতেই ছাড়াতে পারে না, তাই কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন, চলে যাবো আমি এখান থেকে। জাংকুক ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলল, একবার যখন ধরেছি আর কখনো ছাড়বো না, বলে মুচকি মুচকি হাসে থাকে। তে কাঁদতে কাঁদতে বলল, কেন আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন আপনি? আমার ফোনটাও রিসিভ করেননি, জানেন কতটা চিন্তা হচ্ছিল? এই কদিন আমি কিভাবে ছিলাম শুধুমাত্র আমিই জানি। জাংকুক ওর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, প্রমিস। তে এখনো জাংকুকের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি হলো, এখনো কাঁদছো কেন? এবার তো চুপ করো। তে তবুও ছাড়লো না। বেশ কিছুক্ষণ এভাবেই রইলো। তে এবার কিছুটা শান্ত হয়েছে। জাগো ওকে ধরে বিছানায় এনে বসালো, আর ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, এবার তো বলো আমাকে ভালোবাসো না? তে মুখটা ঘুরিয়ে নিল। জাগো মুচকি এসে বলল, জানি না এই কথাটা তোমার মুখ থেকে কবে শুনতে পারবো। ঠিক আছে, অপেক্ষাই করবো না হয়। তে এখন মুখ গোমড়া করে বসে আছে। তে এখনো মুখ গোমড়া করে বসে থাকবে তুমি? কাল আমার এক্সাম, আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে চলো, আমি পৌঁছে দিচ্ছি, আর বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবে। আমি একাই চলে যেতে পারবো। বেশি বকবক একদম করবে না, চুপ করে আমার কথা শুনবে। তে আর কিছু বললো না। জাংকুক ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, গুড নাইট।
আর মামুনিকে এখন কিন্তু কিচ্ছু বলবে না। তে মুচকি হেসে বাড়ির ভেতর ঢুকে গেল। জাঙ্কুকও মুচকি হেসে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। হঠাৎ দেখলো ওর পাশের সিটের ওপর একটা কাগজ। তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে কাগজটা খুলে পড়তে লাগলো। কাগজে লেখা ছিল, আই লাভ ইউ মিস্টার ডেভিল। লেখাটা পড়ে ওর মনটা খুশিতে ভরে উঠল। আবারও খুশি মনে গাড়ি স্টার্ট দিল, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সে। তে বাড়িতে ঢুকতে জিন বলল, কাল না তোর এক্সাম, তাহলে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি পড়তে বস। হ্যাঁ মা, বসছি বলে খুশি খুশি মনে ঘরের দিকেই যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে মা বলল, কি হয়েছে বলতো, তুই আজ এত খুশি খুশি কেন? তে একটু হকচকিয়ে গেল। কই না তো। তো স্যারের খবর পেলি? তে একটা ঢোক গিলে বলল, না মা, পাইনি। আচ্ছা, তুমি সবসময় স্যারের কথা জিজ্ঞাসা কেন করো বলো তো? ভালোই নাটক শিখেছিস তাই না? সেদিন তো কতই না কান্নাকাটি করলি, আবার তাকে নাকি তুই ভালোবাসিস, আর আজ তাহলে আমি জিজ্ঞেস করলে সমস্যাটা কোথায়? তে এবার একটু লজ্জা পেয়ে গেল। আমি কাউকে ভালো টালোবাসি না, উনি আমার স্যার হয়, ব্যাস এতটুকুই। থাক থাক, আর অত নাটক করে কাজ নেই। আচ্ছা, তোর লজ্জা করে না? তুই এখন এত হুবহু মিথ্যা কথা বলতে শিখে গেছিস। আমি আবার কি করলাম? স্যারের গাড়িতে করে বাড়ি ফিরতে পারছো, আবার বলছো আমি স্যারকে ভালোবাসি না। তুই কি ভাবলি আমি কিছু দেখিনি? তে লজ্জা পেয়ে বলল, তুমি কি করে জানলে? সেটা তোর জেনে কাজ নেই, আমার কথাটা শোন। এখন তুই মন দিয়ে এক্সাম দে, আর তোর এক্সাম শেষ হয়ে গেলে ওকে আমার সাথে একবার দেখা করতে বলবি। আচ্ছা বলে তে দৌড়ে চলে গেল। জিনও হেসে ফেললেন, পাগলি মেয়ে একটা, বলে উনি সেলাই মেশিনে গিয়ে বসলেন। পরের দিন সকালে তে এক্সাম দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দেখলো ওদের বাড়ির সামনে জাঙ্কুক স্যারের গাড়ি দাঁড়িয়ে আছে। ও বেরোতেই জাঙ্কুক গাড়ি থেকে নেমে এলো। তুমি গাড়িতে ওঠো, আমি পৌঁছে দেবো। না না, আমি চলে যেতে পারবো। জাঙ্কুক ওকে একটু ঘুরিয়ে বলল, গাড়িতে উঠবে নাকি কোলে তুলবো? না না, আমি উঠছি বলে পিছনের সিটে গিয়ে বসলো। জাঙ্কুকও হেসে গাড়িতে গিয়ে বসলো। এখানে এসে বসো। তে জানে ওকে বেশি ঘাটানো উচিত হবে না, তাই চুপচাপ গাড়ি থেকে নেমে জাঙ্কুকের পাশের সিটে গিয়ে বসলো। জাঙ্কুক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমার পিচ্চি বউটাকে কিন্তু আজকে খুব কিউট লাগছে, গাল দুটো একদম স্ট্রবেরির মতো লাগছে। তে কি বলবে কিছুই ভেবে পায় না, লজ্জায় ব্যাগ থেকে একটা বই বার করে পড়তে শুরু করলো। জাঙ্কুকও হাসতে হাসতে গাড়ি চালাতে থাকে। হঠাৎ গাড়িটা একটা চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে তের গায়ের কাছে কিছুটা সরে এসে ওর গালে একটা হামি দিয়ে বলল, ভালো করে এক্সাম দিও। তে রেগে লাল হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। জাঙ্কু একটা ঢোক গিলে ওর কাছ থেকে সরে এসে পকেট থেকে ফোন বের করে তাকে যেন ফোন বের করে। কি রে, তাড়াতাড়ি আসবি তো, আমি ওয়েট করছি এখানে। তে মনে মনে ভাবতে থাকে, কার আসার কথা বলছে উনি? এসব ভাবের মাঝেই কোত্থেকে জিমিন দৌড়ে এসে গাড়িতে বসলো। এই তো দাদা, চলে এসেছি, চলো। তে তাড়াতাড়ি পেছনের সিটে চলে যায়। জাঙ্কুকও গাড়ি স্টার্ট দেয়। তে অবাক হয়ে বলল, কি রে, তুই এখানে? হ্যাঁ আমি। তুই কি করে এলি এখানে? আসলে দাদা বললো আমাদের এক্সামের কয়েকদিন তোকে আর আমাকে দাদা গাড়িতে করে পৌঁছে দেবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আর অত কিছু বুঝতে হবে না, সবটা আমি তোমাকে পরে বলবো। না, এখনই বলো। আচ্ছা বলছি, জিমিন হলো আমার বোনের মতো। ও আমাকে তোমার সমস্ত খবরাখবর দিত, এমনকি আমাকে অনেক হেল্পও করেছে। আর যেদিন থেকে ওর সাথে আমি যোগাযোগ রেখেছি সেদিন থেকে আমাকে দাদা বলে ডাকে। আর এই কদিন যা যা হয়েছিল সবটাই আমার আর আমার এই বোনের প্ল্যান ছিল। তো এবার রেগে জিমিনের দিকে তাকায়। তুই তার মানে এতদিন আমার সাথে নাটক করেছিস আর এসব জিজ্ঞাসা করেছিস আমার কথা জানার জন্য? এ তোর লজ্জা করে না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। জিমিন একটু হেসে বলল, বেস্ট ফ্রেন্ড বলেই তো তোর ভালোবাসার মানুষকে পাইয়ে দেওয়ার জন্য তোর হেল্প করেছি। তা বলে এই সব? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। আর জিমিন, তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। কথা বলবি না, তোর ঘাড় বলবে, গলা টিপে মেরে ফেলবো। তে মুখ ভেঙচে দিল। জাঙ্কু গাড়ি চালাতে চালাতে হেসে বলল, একবার যখন ধরেছি তখন আর ছাড়াছাড়ি সিন নেই। আমার মামামের মা তো তোমাকে হতেই হবে, বলে হাসতে লাগলো। তুমি মুখটা বন্ধ করবে প্লিজ। এই তে, তোর যদি বেবি হয় তাহলে আমি মিমি হব, তাই না? তে এবার জিমিনের চুল টেনে ধরলো। আর একবার এসব উল্টোপাল্টা কথা বল, আমি তোর সব চুল টেনে ছিঁড়ে দেবো। ততক্ষণে গাড়ি কলেজের সামনে এসে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি যেন আমি সুখবরটা পাই, ঠিক আছে? বলে এই গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায়। তে রেগে লাল হয়ে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে, তোমার ব্যবস্থা আমি পরে করছি। ঠিক আছে ম্যাডাম, যা করার করবেন, এখন ভালো করে পরীক্ষাটা দিন। আমি এখানেই আছি, শেষ হয়ে গেলে কল করে নিও। না করবো না, আমি একাই বাড়ি ফিরবো, বলে মুখ ভেঙচি দিয়ে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই একটা সপ্তাহ কেটে যায়। আর ভালোভাবেই ওদের এক্সাম শেষ হয়ে যায়। খুব ভালো না হলেও তের এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, আর জিমিনেরও।
শুধু এবার রেজাল্টের অপেক্ষা। আজকে তুমি আমাদের বাড়িতে যাবে, মা তোমাকে যেতে বলেছে। তোমাকে বলেছিলাম না আমার কথা মামনিকে বলবে না? এই তুমি কি ভাবছো আমার মা কিছু জানে না? মা খুব বোকা। সেদিনই আমার মা একসাথে আমাদের দেখে ফেলেছিল, আমি মাকে কিছুই বলিনি। তারপর বাড়িতে আসতে আমাকে চেপে ধরেছে, আর আমি ভয় ভয় সবটা বলে দিয়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু সেদিনের পর মামনির সামনে যেতে অনেক লজ্জা করছে আমার। ওসব লজ্জা টজ্জা কিছুই নয়, সবটাই তোমার নাটক। নইলে সেদিন নিজে থেকে আমাকে বিয়ে করার কথা মাকে বলতে পারতে না। দেখো, যেটা সত্যি আমি সেটাই বলেছি। কিন্তু সেদিন ওরকম করে চলে আসার পর কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াই বলো তো? সেটা এখন তুমিই বোঝো, আমি ওসব কিছু জানি না। এখন আমি বাড়ি চললাম, যদি যেতে চাও তো চলো, নাহলে বাড়ি যাও। এই তুমি না একটু বেশি বকবক করছো। এত রাগ কিসের তোমার? ফুচকা খাবো বলেছিলাম, সেটাও খেতে দাওনি তুমি আমাকে। এমনকি নিজের টাকা দিয়ে খেতে গেলাম, সেটাও তুমি আমাকে টেনে নিয়ে চলে এলে। তোমাকে তো বললাম এসব খেতে নেই, এগুলো আনহাইজেনিক। শরীর খারাপ হতে পারে। আমার শরীর খারাপ হবে আমি বুঝবো, না তুমি বুঝবে না। শরীর খারাপ হলে কষ্টটা কে পাবে শুনি? তার থেকে বরং তুমি চলো, আমি তোমাকে আইসক্রিম আর পেস্ট্রি কিনে দেবো। তোমার পেস্ট্রি আর তোমার আইসক্রিম তুমিই খাও, আমি ওসব খাবো না। জাঙ্কুক হেসে বলল, বাহ, রাগলে তো তোমার হেব্বি কিউট লাগে। পাই দেবে, তুমি আজকে এত রেগে কেন যাচ্ছ বলো তো? তোমাকে কিন্তু এখন পুরো গুসেসে ভরা চুড়ির লাগছে। তে খটমট করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কু একটা ঢোক গিলে বলল, এরম করে দেখো না, পুরো দিনই এমএমএস লাগছে। আমার মাথা গরম করবে না বলে দিলাম। আরে আস্তে কথা বলো, পাশে লোক আছে তো। লোক আছে তাতে আমার কি? আমি কিছু খারাপ কথা বলেছি নাকি? পাশের লোক শুনলে হাসবে আমাদের ওপর। হাসলে হাসবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি এখন বাড়ি চললাম। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কাজ